আমরা ফ্রি ওয়াইফাই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই আমরা ইন্ট্রোডিউস করতে চাই। যে আপনারা বলতে পারেন যে ফ্রি ওয়াইফাই এত সহজ নাকি দেওয়া? এটার জিনিসটা এমন হবে, কেউ যদি কোথাও ফ্রি ওয়াইফাইটা ব্যবহার করতে চায়, সে লগ ইন করার পরে তাকে ছোট একটি অ্যাড দেখতে হবে। অ্যাডটি ভালো লাগুক বা না লাগুক, অ্যাডটি তাকে দেখতে হবে। এই জন্য অ্যাডটি দেখতে হবে যে অ্যাডের মাধ্যমে ওখানকার যে খরচ, সেই খরচটা উঠে আসবে। কর্মসংস্থান ও যুব উন্নয়নটি দেখার জন্য, কর্মসংস্থান এবং যুব উন্নয়ন, আমাদের প্রায় 27 লক্ষ বেকার আছে। এর মধ্যে 9 লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে, বই কমছে না। আমরা যদি আমাদের ডেমোগ্রাফি দেখি, পপুলেশন ডেমোগ্রাফিটা দেখি, যে 15-20 বছর থেকে আমাদের 60-62 বছর পর্যন্ত, তাহলে এটির সুবিধা আমরা পাবো 2040 সাল পর্যন্ত। অর্থাৎ আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনৈতিক যে গতি আছে, এটিকে আমরা তৈরি করতে পারবো না। অর্থনৈতিক যে সমৃদ্ধি আছে, সেই সমৃদ্ধিটাকে আমরা কাজে লাগাতে পারবো না। সেজন্য আমাদেরকে যে কোনো ভাবেই হোক, আমাদেরকে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আমরা এত বিপুল সংখ্যক, অর্থাৎ 15-20 বছর থেকে 60-62 বছর পর্যন্ত, যে অর্থাৎ 2040 সালের মধ্যে আমরা আমাদের যুব বলতে যেই শ্রেণীটা আছে, তরুণ বলতে যেই শ্রেণীটা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমরা এখানে অনেকগুলো বিষয় চিন্তা করেছি, তার মধ্যে 2-3টি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন বিদেশি ভাষা, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বাইরে যায়। আমরা যদি এই মানুষগুলোকে, যারা বাইরে যায়, এদেরকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স দিতে পারি, তাহলে এটি কিন্তু তার জন্য একটা বেনিফিট হবে। এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের কারণেই কিন্তু সে অনেক জায়গায়, দেশের বাইরে অনেক জায়গায় অনেক ইজিলি সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। একই সাথে আমরা তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই। আমাদের এর ভিতরে আমরা যেটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে চেক করেছি যে আগামী 10 বছর পর্যন্ত পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের মানুষ যেতে পারে, কি কি ধরনের মানুষ যাওয়ার কাজের স্কোপ আছে, সেটির ভিত্তিতে আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটটাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছি। আমাদের শিক্ষা খাতে জিডিপির 5% আমরা বরাদ্দ করতে চাইছি, অবশ্যই একবারে না, সেটা পর্যায়ক্রমিক ভাবে করতে চাইছি। আমাদের সামনে একটি বিরাট পররাষ্ট্রনীতিতে একটি বিরাট সমস্যা আছে, এটি মানবিক সমস্যা, সেটিকে আমরা সকলেই জানি, সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা যেটি আছে। আমাদের নিজেদের দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই জনসংখ্যাকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, খাদ্যের সংস্থা, চিকিৎসা ব্যবস্থা, সকল কিছু করতে হবে। আমাদের প্রায় 1.2 মিলিয়নের মতন আমাদের রোহিঙ্গা আছে। তারাও মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের দেশে যে অবস্থা, আমরা এখানে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, অবশ্যই আমরা তাদেরকে দেখব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যে তাদের এলাকায়, তাদের ঘরে, তাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি হোক এবং ধীরে ধীরে তারা তাদের এলাকায় ফিরে যাক। অর্থাৎ আমরা রোহিঙ্গার প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে, তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসাব পেতে পারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোর অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন, তারা যাতে আরো বেটার ভাবে ট্রিটেড হন, সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে, সেগুলোকে মোর মডার্নাইজ এবং মোর অ্যাক্টিভ করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের বাইরে রাখতে চাই। আমরা যদি সত্যিকার ভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের উপরে জোর দিতে হবে এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা
ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন পলিসিটা চালু করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ফরেন পলিসির ক্ষেত্রে কথা আছে যে ফরেন পলিসিটা কেমন হবে। আমি এক বাক্যে আপনাদেরকে বলছি, দেখুন, বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা এর আগেই বলেছি বহু 4 কোটি বেকার আছে, স্বাস্থ্যর বিষয় আছে, কর্মসংস্থানের বিষয় আছে। আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি সেটাই হবে, অর্থাৎ আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে, অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব, অর্থাৎ আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব।